ছোটবেলা সারাক্ষণ বড়দের দেখে আফসোস করতাম। যখন যেখানে সে চলে যেতে পারে, রাত গভীর করে বাড়ি ফিরেও কেউ কিছু বলে না। বড় হলে সব কিছুতে অনেক সুযোগ সুবিধা অন্যরকম। কবে যে বড় হব আর একটা অস্থির জীবন কাটাবো, এই স্বপ্ন দেখতা। ইচ্ছে মতো টাকা কামাবো, তারপর সেই টাকায় দেশ বিদেশ ঘুরে বেড়াবো। নদী, সমুদ্র, পাহাড় সবকিছু খুব কাছ থেকে দেখতো। এসব চিন্তা ভাবনা করতাম। এই আফসোস নিয়ে প্রতিটা রাত ঘুমাতে যেতাম, প্রতি রাতে স্বপ্ন দেখতাম। এরপর একদিন ঘুম থেকে উঠে দেখি বড় হয়ে গেছে, কিন্তু বড় হয়ে দেখি জগৎ একেবারেই ভিন্ন। কেউ কারো দিকে তাকায় না, সবাই সবার মতো করে চলে, কারো মন মতো চাকরি হয় না, না হচ্ছে ব্যবসা, আর না এমন কোন প্রতিভা আছে যা দিয়ে জীবন করব। আর যখন চেষ্টা ও ধৈর্যের শেষ সীমানায় গিয়ে কর্মজীবন হলো, কর্মজীবন হলো, তখন আর সময় নেই। পিছু ফিরে দেখি সেই ছোটবেলায় কবেই হারিয়ে গেছে। বড় হয়ে কি না করব ভেবেছিলাম, আর এখন কাজ ছাড়া কিছুই করার নেই। এটাই হয়তো বা শৈশব, এটাই হয়তো বা বড়বেলা। আসলে আমরা শৈশবে অনেক কিছুই চিন্তা করি, বড় হয়ে এটা করবো, এটা করবো, কবে বড় হব। যখন ক্লাস 3-3 বা 4-5 পড়তাম, তখন বাড়ি থেকে তেমন বের হওয়ার জন্য দিত না। অনেক বড় বাধ্য করতো আম্মু আব্বু, ঠিক মতো খেলাধুলা করতে দিত না। আমাদের শৈশবের একটা নিয়ম ছিল, যেটা হচ্ছে যে আমরা যখন খেলাধুলার যে একটা নিয়ম ছিল শৈশবে, আমাদের নিয়মটা এরকম ছিল যে প্রতিদিন আসরের আজান যখন দিত, তখন আমাদের খেলাধুলার সময় শুরু হতো। সবাই মিলে মাঠে চলে যেতাম, খেলাধুলা হইতো। আবার যখন মাগরিবের আজান দিবে, খেলাধুলা বন্ধ, সবাই যে যার মতো বাড়িতে চলে যেতাম। একটা ভয় কাজ করতো যে মাগরিবের আজান দিচ্ছে, বাড়িতে চলে যেতে হবে, এর আগে বাড়িতে চলে যেতে হবে, নাহলে আম্মু বকাবাদ্য করবে, আব্বু বকাবাদ্য করবে। তখন খুব কষ্ট লাগতো, জিদ লাগতো। বড়দেরকে দেখে অনেক হিংসা হতো, কারণ বড় যারা ছিল, বড় ভাই ব্রাদার যারা ছিল, তারা কিন্তু মাঠে বসে আড্ডা দিত। অনেক সময় খেলাধুলা শেষ করে ওরা বসে আড্ডা দিত। সন্ধ্যার পর বাজারে যেত, বাজারে বসে আড্ডা দিত, স্কুল মাঠে বসে আড্ডা দিত। তো এই জিনিসগুলো দেখে শৈশবে অনেক হিংসা হতো। তখন চিন্তা করতাম কবে বড় হব, বড় হইলে হয়তো আমারও এই জিনিসগুলো আমি করতে পারবো, কোনো বাধা বিঘা থাকবে না। সেই জিনিসগুলো খুব ভালো লাগতো আমার কাছে, আমাদের সবার কাছেই ভালো লাগতো যারা ছোট ছিল ওই সময়। তবে শৈশবটা অনেক ভালো কাটছিল, শৈশবটা অনেক ভালো ছিল। যখন কিনা আমরা বন্ধু বান্ধব সবাই মিলে
বল কেনার জন্য, ক্রিকেট বল কেনার, টেনিস বল কেনার জন্য কেউ 2 টাকা দিত, কেউ 5 টাকা দিত, কেউ 3 টাকা দিত, কেউ 10 টাকা দিত। তো এই টাকাগুলো সবাই মিলে জমা করে আমরা একটা বল কিনতাম, একটা অস্টিপ কিনতাম বলের উপর পেঁচানোর জন্য। তো এই জিনিসগুলো খুব মিস করি, কারণ এখন আর এগুলো হয় না। আর এখন যদি গ্রামে যাই তাহলে ওই জিনিসগুলো আর পাওয়া যায়। আমাদের জেনারেশনটাই মনে হয় শেষ, যারা শৈশবটা অনেক ভালো কাটাইছি, মাঠে পড়ে রয়েছি, খেলাধুলা করছি, অনেক মজা করছি। করোনা আসার পর থেকেই সবগুলো চেঞ্জ হয়ে গেছে, গেম চলে আসছে বিভিন্ন ধরনের। এখনকার শৈশব কাটে হচ্ছে স্মার্টফোন নিয়ে, গেমস নিয়ে, টিকটক নিয়ে। ছোট ছোট ছেলেমেয়েরা এখন টিকটক করে, ভিডিও বানায়, রিলস বানায়, ইউটিউবিং করে। সো আমার চোখে এখন পড়ে না তেমন যে ছোট ছেলে মেয়েরা মানে মাঠে খেলাধুলা করতেছে, ছেলেরা মেয়েরা বাড়ির সামনে যে একটা বড় জায়গা থাকে, আমাদের বাসায় গিয়ে দুয়ার বলে, তারপর বাই বাড়ি বলে আমাদের। তো এই জায়গাগুলোয় মেয়েরা অনেক খেলাধুলা করতো, বলসে খেলতো, তারপরে দাপ্পা খেলতো, অনেক খেলা। আমি যেগুলো নামগুলো বলতেছি এগুলা হচ্ছে যে আমরা যারা 2004-এ জন্ম, 4-5-এ জন্ম, তারা 3-4 মানে 2000 সালের পরে যারা জন্ম এবং 2000 সালের আগে যারা জন্ম, তারা এই বিষয়গুলো চিনবে। বাপ্পা, বলসি, তারপর ভুট্টিয়া, আরও বিভিন্ন ধরনের খেলা আছে, চিকুত কুতকুত। তো এই জিনিসগুলো খুব মিস করি এখন, কারণ এখন হয় না। এই জিনিসগুলো হারাই ফেলছি, শৈশব অনেক আগেই হারাই ফেলছি। করোনা আসার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আসলে। সো আর কি, শৈশবটা অনেক মিস করি, শৈশব অনেক ভালো কাটতো, অনেক মিস করি শৈশবটাই। একটা সময় গেছে অনেক, এই আর কি, বেশি কিছু বলার নেই। শৈশব গিয়ে কারণ আবেগ কর্ণ হয়ে যাচ্ছি। এর শৈশব আসলে অনেক ভালো ছিল। ছোট সময় চিন্তা করতাম কবে বড় হবো, আর আজ যখন বড় হয়ে গেছি তখন চিন্তা করি, ভাবি যে ছোট ছিলাম এই ভালো ছিলাম, শৈশব জীবনটাই ভালো ছিল, কেন যে বড় হলাম। করার কিছু নাই, পরিস্থিতি এবং হচ্ছে যে সময়, কেউই জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে। জীবনের তাগিদে, ফ্যামিলির তাগিদে বাড়ি থেকে বেরোতে হয়, কিছু করতে হয়, অনেক কিছু ত্যাগ দিতে হয়, এই আর কি।